শুভ দুপুর। বেশ কয়েকদিন পর আবারও সাজানো গোছানো লাঞ্চ মেনু নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে দুপুরে কী কী রান্নাবান্না করেছি চলো দেখিয়ে দিই তোমাদের। গরম গরম ভাত দিলাম, পটল ভাজা, বেগুন ভাজা। আজকে ভাজাভুজিটা একটু বেশি হয়ে গিয়েছিল। তারপরে মুসুরির ডাল বেটে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বড়া ভেজেছিলাম। আর ওই যে সকালে রুটির সাথে বরবটি আলু ভাজা করেছিলাম, সেটাও অল্প ছিল, তাই বাবুকে দিয়ে দিলাম। আজকে কিন্তু ভিডিও শেষে একটা লোভনীয় খাবার দেখাবো, আর সেটা দেখলে তোমাদের কম বেশি সবারই জিভে জল চলে আসবে। তারপর এখানে বাটি দিয়ে দিলাম, বাটির মধ্যে দিচ্ছি ডাল, মুসুরির ডাল করেছিলাম, পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে, আর নামানোর আগে ধনেপাতা দিয়েছিলাম, আর কয়েকটা লঙ্কা দেখলাম মানে কাঁচা লঙ্কা পেকে গেছে, তাই দুটো লঙ্কা কেটে দিয়ে দিয়েছিলাম। তারপরে করেছিলাম লাউ শাকের তরকারি, মুসুরির ডাল বেটে লাউ শাকের তরকারিটা করেছিলাম। আমার জানো তো শাকের তরকারি বড়ির থেকে এরকম ডাল বেটে করলে আমার বেশি ভালো লাগে, সেই জন্য আমি খুব কম বড়ি তরকারিতে দিই, আমি বেশি ডাল বেটে তরকারিগুলো করি। তারপরে তোমাদের শেখানো একটা রেসিপি করেছিলাম, ওই যে একদিন বলেছিলাম না যে লোটে মাছের ঝুড়ো খাই, কিন্তু আমি বেগুন দিয়ে লোটে মাছ রান্না করতে চাই, তো এক দিদিভাই আমাকে রেসিপিটা শিখিয়ে দিয়েছিল, সেই রকমভাবে আমি রেসিপিটা আজকে করেছিলাম। আলু দিইনি, শুধু বেগুন দিয়ে লোটে মাছটা করেছিলাম। তারপরে করেছিলাম চাটনি, যেটা ভাত খাওয়া শেষে আমার একটু লাগে। তা আজকে পাঁপড়টা ভাজতে পারিনি, শুধু চাটনিটাই করেছিলাম। আর পাঁপড়টা আজকে যখন ভাজতে গেলাম দেখলাম যে পাঁপড় শেষ হয়ে গেছে, সেই জন্য আর ভাজা হলো না। সেই নিয়ে তো আমার বাবু অনেক কথা আমাকে শোনালো, কারণ একটা ভিডিওতে বলছিল না, মা অনেক দিন হয়ে গেছে যে চাটনি করে কিন্তু পাঁপড় ভাজে না। তো বলছে দেখেছো আমি বলেছিলাম, ঠিক বলেছিলাম। তারপরে জিভে জল আসার মতো খাবারটা কিন্তু দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কদবেল মাখা। আমার এক ফ্রেন্ডের বাড়িতে কদবেল গাছ আছে, তো ও আমাকে দিয়েছিল, আজকে মেখে রেখেছি। ভাত টাত খাওয়ার পরে তারপরে বসে বসে কদবেল মাখাটা খাবো। আর এটা দেখলে কিন্তু অনেকেরই জিভে জল চলে আসবে, সেই জন্য এই কথাটা বলেছিলাম। তা এই ছিল আজকের লাঞ্চ মেনু। কেমন লাগলো কমেন্ট করে জানি।